السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. কোরআনে বিভিন্ন শব্দের পর ইচ্ছা মতন থামানো যাবে না। থামা যাবে। কি করতে হবে? দেখে শুনে মনোযোগ সহকারে হলো দেখে শুনে পড়তে হবে মনোযোগ সহকারে পড়তে হবে। হলো দেখে শুনে মনোযোগ সহকারে পড়তে হবে থামার জায়গাতেই থামতে হবে। নিজের মতো নিজের মতো থামা যাবে না। যাবে না। আমরা আমরা এভাবেই তৈরি হচ্ছি যে পরীক্ষা মানে দুনিয়ার সব বাদ। এই জন্য তো আমাদের প্রতিষ্ঠান পরীক্ষা টরীক্ষা নাই, পরীক্ষা just। এরকম জটিল কোনো পরীক্ষা নেই। পরীক্ষা মানে সময় নষ্ট, বুঝছেন? পরীক্ষা মানে সময় নষ্ট, ওইটাই বাদ। ওই দিনটাই আর কিছু উন্নতি হয় না। ঝামেলা এগুলো আসলে বিরক্তিকর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এভাবে কয়দিন পরীক্ষা নিতেন? প্রথম বার্ষিকী পরীক্ষা, সাময়িক পরীক্ষা, হাবি জাবি এগুলো সব ঝামেলা নষ্ট। এখন ঘটনা হচ্ছে যে সময় নষ্ট ছাড়া জীবনে আর কিছু হচ্ছে না। এখন ফলাফল খুব কম, শূন্যস্থানে ঘটে। বাচ্চারা নাকি পরীক্ষা দিচ্ছে। আল্লাহ, এই পরীক্ষা দিতেই যদি আমার ক্লাস থেকে এখন ছুটি হয়ে যায়, বাচ্চারা জয়েন না করে। আজকে এখন আবিদকে যেটা শিখাইলাম এটা হয়তো আর কোনোদিন সে ভুলবে না। এইটা একটা হইলো না, তো কয় মিনিট পরে এলাম, 1 মিনিট পরে এলাম, 10 সেকেন্ড পরে এলাম, শেষ। এই কি ছোটখাটো জিনিস? এটা ছোটখাটো না। এটা এটা ওস্তাদ আবু রায়হান বলুক, কই আমার মোবাইল। হ্যাঁ, ওস্তাদ আবু রায়হান বলুক যে তার জীবনে তাকে এরকম ভাবে কে শিখেছে যে ইচ্ছে মতো থামতে হবে না, এই কথাটা তাকে 10 বার বলতে হবে। উনি তো হাফেজ, বলুক তার জীবনে, বলুক যে তার জীবনে সে এতটুকু গুরুত্বের সাথে এই জিনিসটা তাকে শিখে। কেউ বলে নাই, এই জন্য তো পড়ার আজকে কোনো কোনো সৌন্দর্যতা নাই, ঠিক ঠিকানা নাই, ঠিক কিনা? সেম আমারও একই কথা। আমার লাইফে কোনোদিন কেউ এভাবে ধরে ধরে পড়ায় নাই যে হ্যাঁ ইচ্ছে মতো থামা যাবে না। এটা হচ্ছে কি, আমরা একবার বললাম আবেগকে, যদি তার ভুল হয় আবার বলবো, বাবা তুমি আজকে 10 বার বলো এই সময় থাম। এটা কলিজার মধ্যে ঢুকাইতে হবে। সেখানে আমরা জীবনে একবারও পাই না। মানে এই জিনিসটা যে কতটা গুরুত্বপূর্ণ এইভাবে আমাদেরকে বোঝানোই হয়নি। আমি যখন আবিদকে 100 বার বলবো, তখন বাচ্চাটা বলবে যে সুবহানাল্লাহ, ওস্তাদ 100 বার বলছে, এটা প্রতিদিন একবার করে বলে। এটা এত গুরুত্বপূর্ণ। একটা সময় সে আর জীবনে কোনোদিন ইচ্ছে মতো থাকবে না। যেমন আজকে ক্লাসে আবিদ আসলো, ওস্তাদ আমাকে জানাইলো, আমি বললাম যে ঠিক আছে আমি একটু করে জয়েন করি। আমি যে জয়েন করলাম, এতে কি উপকার হলো না ক্ষতি হলো বলেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ, অনেক অনেক আমরা খুশি হয়েছি, উপকার হয়েছে অনেক। আবিদ বলো, উম্মু আবিদ বলেন। হ্যাঁ, উপকার হলো না ক্ষতি হলো? ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, অবশ্যই অবশ্যই আমরা উপকৃত হই আপনি যখনই জয়েন করেন। আমি তো সব সময় জয়েন করতে চাই, বাট হচ্ছে যে আমি লাইন ঘাট পাই না। ঠিক আছে, এটা আমি ইনশাল্লাহ অভিভাবক গ্রুপে বলবো, যেহেতু এখন পার্সোনাল ক্লাস। ঠিক আছে, এখন পার্সোনাল ক্লাস, পার্সোনাল প্রত্যেকটা অভিভাবকই যেন আমাকে মেসেজ বলে দিতে হবে। প্রত্যেকটা যেন আমাকে ক্লাসের জন্য মেসেজ করে যে আমরা, আমি 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 পারলে পারলে জয়েন করবো, আর না পারলে হয়তো জয়েন করতে পারবো না। কিন্তু আমি মনে করি যে এটা খারাপ হবে না। আমি 1 মিনিটও যদি জয়েন করি, 1 মিনিটে যদি কিছু একটা পড়াইতে পারি, তাও মনের মধ্যে একটা শান্তি লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল্লাহ কোন সময় কাকে কি কল্যাণ দান করেন, কে কি বরকত দান করেন, এটা আমরা জানি না। আমরা সবাই আল্লাহর কল্যাণের মুখাপেক্ষী, মুহতাজ। আর ওই নাহনু বিষয়টা ফাকির। ওস্তাদ আমি কখনোই মানে পরীক্ষা হোক আর যাই হোক, মানে আপনার পড়া প্লাস কোরআনের পড়া এগুলো পড়াতে কখনোই আমি বাচ্চাদের বন্ধ রাখতে চাই না, কখনোই চাই না। ইভেন আমি আবিদকে মাঝে মাঝে ঢুকাতে চেষ্টা করছি, ঢুকাইছি, কিন্তু আপনার ছাত্রী আপনার ছাত্রী হলো আগের রাতে পড়ার মানুষ, বুঝতে পারছেন? এই জন্য এই এই কাজ করে সে সব সময়।
পরে এসে বলে পরীক্ষা পারবো না মামা পড়তে, এরকম করে, বুঝতে পারছেন? হুম। আপনি তো আপনার ছাত্রীকে চিনেনি, হ্যাঁ তো এটাই আর কি বিষয়টা, বুঝতে পারছেন? নাহলে আমি সবসময় ওর কানের সামনেই দিয়ে রাখছি, যখনই আমি ঢুকাইছি আবিদকে ও কিন্তু সামনে বসাই ছিল, পড়া হয়তো আমি দেয় নাই কিন্তু শুনছে, এতটা একদিন অ্যাটেনশন, শুনছে। এতটা আপনার অ্যাটেনশন আছে আমি এটা কল্পনা করি না। আমি অনেক খুশি হলাম। জাযাকাল্লাহ খাইরান। জি, ইনশাআল্লাহ ওদের একটু লা চিকিৎসা করে হাওলা দিবেন। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জি, আল্লাহ 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 আপনাকে আরো কল্যাণ দান করুন। আল্লাহ আল্লাহর পড়াশোনার কোনো কম্প্রোমাইজ নাই, পড়তেই হবে, যে পরীক্ষা হোক আর যাই হোক। সেটাই সেটাই আসলে পরীক্ষা টরীক্ষা এগুলো তো বুঝতে পারতেছি। হ্যাঁ, যাই তো হোক, এগুলো কোনো বিষয় না। আমার কথা হলো যে ওরা যেটুকু পড়বে ওইটুকুই যেন সূরা ফাতিহার মতো পারে, ও প্যাপো যেন না করে। ঠিক আছে? কারণ কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ আর সূরা ফাতিহা। কি বললাম? আউযু বিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা। আর কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এই যে এতটুকু এখন যেটুকু বললাম, এইটুকু যদি বাচ্চারা আরবি বুঝে কি পড়তেছি আমরা, এক বচন, দুই বচন, বহু বচন, মুজাক্কার, মুয়ান্নাস, মুফরাদ, মুসান্না, জামা, হ্যাঁ, কি অর্থ, কেন জবর হলো, কেন পেশ হলো, কেন জের হলো, এইটুকু যদি বাচ্চারা বুঝে তাহলে আরবি ভাষা শেখা শেষ। এইটুকুর জন্য আমি তাদের এই আরবি বইগুলো পড়াই দিছি, এই টুকি 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 করে। জি শেখ। কিন্তু এখন যদি ওই কিতাবগুলো আমি এখন যদি ধরি যে এটা কিভাবে পড়তে হয়, একটা লাইন পড়তে গিয়ে মানে কচর মচর করতেছে, হইতেছে না, তা বোঝা গেল যে পড়াশোনা নাই। তো বই শেষ করে আমার লাভ কি? আমি আরবি দিছি কি জন্য? আরবি কি জন্য দিছি? যে আরবি যে বইগুলি শেষ হবে একটা লাইনে পারে না, কিচ্ছু পারে না। মুফরাদ বুঝে না, মুসান্না বুঝে না, জামা বুঝে না, তারপরে হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস বুঝে না, শাব্দিক অর্থ জানে না, পড়তে পারে না, ইয়ারাব বুঝে না। তো এটা যদি প্রত্যেকটা বইয়ের প্রথম লাইনে এই অবস্থা হয় তাহলে বোঝা গেল আরবি শেখার প্রতি কোনো আকর্ষণ নাই, কোনো মনোযোগ নাই, কোনো ভালোবাসা নাই, কিছু নাই, শুধু সময় নষ্ট হইতেছে। ওইরকম বই তো বাংলাতে আমি তাদেরকে একদিনেই আমি 10টা সাবজেক্ট পড়ায় শেষ করতে পারি কিনা? ওই কিতাবটার সর্বোচ্চ যদি 300 পৃষ্ঠা হয়, তো 300 পৃষ্ঠা কয় ঘন্টা লাগবে? আমি যদি ওদের অডিও রেকর্ড শোনাই, কয় ঘন্টা লাগবে? প্রত্যেকটা পৃষ্ঠা যদি 5 মিনিট করে হয় তাহলে 5 × 20 = 100, 20 পৃষ্ঠায় 100 মিনিট। এভাবে আপনি হিসাব করেন 300 পৃষ্ঠাতে কয় মিনিট লাগবে? 300 × 5, দেখে নেই কয় মিনিট হয়। 300 × 5, 1000 ডিভাইডেড 60, 25 ঘন্টা, 24 ঘন্টা, 25 ঘন্টা। এটা তো আমি একদিন ওদেরকে শোনাই দিতে পারি চাইলে। এই 25 ঘন্টার জিনিসটা যদি আমি স্পিডে শোনাই তাও তো 12 ঘন্টাতে শেষ হয়ে যায়, 10 ঘন্টাতে শেষ হয়ে যাবে, 8 ঘন্টা তো শেষ হয়ে যাবে। মাত্রা জানা হয়ে গেল আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আকাশে। হ্যাঁ, মিন আদাবিল মুসলিম মা'আল ওয়ালিদাইন, বাবার সাথে কি সম্পর্ক, হ্যাঁ, বাবার হক কি, কোরআনের হক কি, ইত্যাদি ইত্যাদি যা আছে একবার শুনে দিলে তো হয়ে গেল। কথা সত্য না মিথ্যা? উমরা কিন রাফি, বুঝতেছেন তো বিষয়গুলো? কথা ঠিক কিনা? জি উস্তাদ। তো এটা আমি একদিনের জায়গায় আমি যদি 1 মাস পড়াই তো সমস্যাটা কি? আমি প্রতিদিন যদি 5 ঘন্টার রেকর্ডটাকে যদি আমি 1 ঘন্টা করে শোনাই, যে আজকে 1 ঘন্টা শুনবো, আলোচনা করবো, কি বুঝলা এই সাবজেক্টে, তো আমার 1 মাসে এনাফ। এটা তো বছর জীবনও দরকার নাই। কি জন্য বছরের বছর ঘুরাইতেছি, কি জন্য বছর বছর চলতেছে কেন? যেন তাদের একটা আরবির প্রতি মায়া মহব্বত তৈরি হয়, ভালোবাসা তৈরি হয়, ভাষার উপরে তৈরি হয়, যে না আমরা ঠাস ঠাস করে আরবি পড়তেছি। আর এই যে আরবির যে যোগ্যতাটা, এই যোগ্যতাটা যদি তাদের চাহিদা না থাকে তাহলে আমি মনে করি, আল্লাহর কসম করে বলি, যে তার আলেম হয়ে গেছে। মানে আলেম হয়ে গেছে কোন দিক থেকে? মানে যে আলেম দিন বুঝার জন্য যথেষ্ট, কোরআন পড়তে পারে, অর্থ বুঝে, অর্থ পড়লে বুঝবে, ইত্যাদি ইত্যাদি। মানে আরবির আর আর উচ্চ লেভেল নাই। এখন যে লেভেলটাতে তারা আছে, তারা হচ্ছে যে এই লেভেলটা হলো আলেমদের জন্য, যে আমরা ভালো আলেম হতে চাই, আমরা ভালো দিন শিখতে চাই না, ভালো দিন শেখার জন্য রাকিন, রাফি, আবিদ, মেহরিন তারা তাদের বাবা মায়ের চাইতে বেশি ইসলামটা বুঝার জন্য লাইন ঘাট পাই গেছে, সিস্টেম বুঝে গেছে যে কি করতে হবে, কিভাবে কি করতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, বুঝতে হবে, এটা তারা বুঝে গেছে। দেখে দেখে পড়তে পারে টুকিটাকি আরবি, কোরআন পড়তে শিখে গেছে, আলহামদুলিল্লাহ। আর কি, হাদিস গুলো দেখে দেখে পড়তে পারবে না? দেখে দেখে পড়তে পারবে না? হুম
জি শেখ, ইনশাআল্লাহ। অবশ্যই পারবে। কিন্তু এখন আমরা যে লেভেল, ওই কিতাবটা দিছি কেন? ওই কিতাবে হারাকাত নাই। কথা ক্লিয়ার কিনা? ওই সিলেবাসটা কেন দিছি? ওই সিলেবাসে হারাকাত নাই, যেন একটু একটু আগ্রহ হয়। কারণ এই বয়সে, এই যে 5-6 বছর বয়সে পৃথিবীতে আলেম ছিল। 5-6 বছর বয়সে এই যে আবিদেরা, আজ থেকে ওরা 1 বছর আগে অনেক কিছু শিখে ফেলেছে। কিন্তু আলহামদুলিল্লাহ। এখন উন্নতি করতেছে না। কেন করতেছে না? এই ভাব ধরতেছে শিশু আছি, বড় আলেম হতে হবে, ওটার জন্য যে যুদ্ধ করা দরকার তা করতেছে না। সেই কিতাবগুলোর অডিও দিয়েছি, ভিডিও দিয়েছি, হ্যাঁ, পিডিএফ দিয়েছি, তাও যেই সেই, মানে কি আর লেভেল, আর উঁচু লেভেলে উঠতে পারতেছে না, আর উপরে সিঁড়িতে উঠতে পারতেছে না। তা আমি তো ওই কিতাবগুলো দেইনি যেগুলোর অর্থ কি এটা এটা জানার জন্য না। আমি দিছি যে আরবি পড়বে, আরবিয়ানদের মতো ঠাস ঠাস করে পড়বে। ওই রেকর্ডের মধ্যে যেমন ভয়েস রেকর্ড আছে, ভিডিওর মধ্যে যে রেকর্ড গুলো আছে, তো তাদের সিলেবাস তো স্পষ্ট। এই জন্য তারা বলুক, মনোযোগ দিয়ে কেউ 1 মিনিটও পড়তে পারছে না ওই বইগুলো, বা একটা লাইন যে তারা নিয়মিত 10 বার পড়বে বাসায়, যে আমি এটা পড়ি 10 বার পড়ি, একটা লাইন পড়ে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি ক্লাসে যখন পড়াবেন, ওখানে যেন মুখস্থ হয়, ওখানে জন্য তারা বারবার ওটা পড়ে, 10 বার পড়ে, 20 বার পড়ে। কারণ 10 বার, 5-7 বার পড়লে মুখস্থ হয়ে যায়। আল্লাহ মানুষকে এত ব্রেন দিছে যে কোনো কিছু ঠিক করার আগেই মুখস্থ হয়ে যাচ্ছে। এই জন্য আমার মনে হচ্ছে কি আমাদের মানে শাস্তিটা বেশি হবে, অনেক বেশি শাস্তি হবে। যে মুখস্থ হয়ে যাচ্ছে অথচ কলেজের মধ্যে ঢুকাইতেছে, চেষ্টা করতেছে, চেষ্টা ছাড়াই মুখস্থ। এই জন্য আপত্তিকর, কষ্ট দেয় এগুলো, হ্যাঁ, অনেক কষ্ট দেয়। ঠিক আছে, এখন বাচ্চাদের আমি বলি সি গ্রুপের যে লেভেলটা, এই লেভেলটা আপনাদের বুঝতে হবে। আমি ওই বইটা কবে দিছি? আজ থেকে 1 বছর হয়ে গেল প্রায়। কি জন্য দিছি এটা? যেন তারা আরবির সাথে পরিচিত হয়। মানে এমনটা না যে ওই আরবি তারা কিচ্ছু পারে না, এটা ভুল ভুল কথা, সবই পারে, কিন্তু ওইটা 10 বার পড়তে হবে, এতটুকুই পার্থক্য। একটু ধরতে হবে। আগে হয়তো বড় অক্ষর ছিল, এখন ছোট অক্ষর। আগে হয়তো দম্মা ফাতা হারা কাসরা ছিল না, এ আরাব ছিল না, এখন এ আরাব আছে। মানে আহ, জবরজের পেশ, দম্মা ফাতা কাসরা ছিল না, এখন সেগুলো আছে। এতটুকু, এতটুকুই তো পার্থক্য, আর কি? যে কোনো অ্যারাবিক, আমি যদি আমার বাচ্চাদেরকে, সি গ্রুপের বাচ্চাদেরকে যে কোনো অ্যারাবিক, কোরআন হোক, হাদিস হোক, তাফসির হোক, আমি যদি ওদেরকে একটা একটা লাইন আমি 3 বার বলে দিই, চতুর্থবার ওরা পারবে না? আমি যেভাবে বলে দেবো ওইভাবে বলতে, বলেন পারবে কিনা? ইনশাআল্লাহ কি শেখ। মনে হয়? আপনি তো পড়াইছেন, কি মনে হয় কি মনে হয় আপনি যে পড়াইছেন, আমি যদি একটা যে কোনো লাইন, আয়াত, হাদিস, তাফসির, যে কোনো কিতাব থেকে আমি যদি তাদের 3 বার বলে দিই যে বাবা এটা এরকম মুফরাদ মুসান্নাদ জাম, ইনশাআল্লাহ শেখ এটা এই পারবেন। কারণে ব্যবহার, পারবে কি পারবে না? ইনশাআল্লাহ শেখ পারবেন। আমি তো আপনাদেরকে সেদিনও বললাম যে যদি এই বাচ্চাদেরকে, আমার সি গ্রুপের বাচ্চাদেরকে দাওরায় হাদিস মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, এবং সিলেবাস গুলো যেভাবে ওস্তাদরা পড়াচ্ছে ওই পড়ানোর পরে আবার এই বাচ্চাদেরকে নিয়ে আমি 2 ঘন্টা পড়াই দেবো, ওইগুলি 2-3 ঘন্টা পড়াই দেবো ডেইলি, প্রাইভেট আকারে। ওরা দাওরার হাদিসে পাস করবে না করবে না? অবশ্যই করবেন, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এবং আপনারা এমন অনেক ছাত্র পাবেন যে আমার সি গ্রুপের বাচ্চাদের যে আল্লাহ যোগ্যতা দিছে, এমনকি এদের সাথে, দা- এই এনাদের দেশের সাথে আমি আশাবাদী শেখ। হ্যাঁ, যে এই দেশের দাওরা হাদিসের ছাত্ররাও অনেকে পারবে না তাদের সাথে, অনেকেই পারবে না, অথচ দাওরা হাদিসে, অথচ দাওরা হাদিসে বলে। জি উস্তাদ, অনেকেই পারবেন না শেখ। তো এই যে আপনারা এই যে কথাগুলো শুনতেছেন, এগুলো বুঝতেছেন আপনারা কোন 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 পর্যায়ের কথা শুনতেছেন? আপনাদেরকে জান প্রাণ কলিজা দিয়ে আমি পড়াই দিচ্ছি। আমি ক্লাস না করলে কি হবে? আমার মাথায় আছে না যে কি ঘটতেছে, বুঝতেছি না। আর আমি তো ক্লাস প্রতিটা দিন আমি 15 মিনিটের জন্য যদি জয়েন হয়, আলহামদুলিল্লাহ, তাহলে আমার মনে কোনো কষ্ট থাকবে না, ব্যথা থাকবে না। ঠিক আছে, আপনারা একটা টাইম ফিক্সড করেন সবাই মিলে, 15 মিনিটের জন্য সময় দেন, জি শেখ, তারপরে দেখেন ইনশাআল্লাহ। আরো ভালো হয় কিনা। তো এটা আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনাদের না এই লাইনটা বুঝতে হবে। আমি সি গ্রুপের বাচ্চাদেরকে যদি এর নিচের লেভেল যদি কিছু পড়াইতে চাই, কথাটা বুঝেন, যদি এর চেয়ে নিচু লেভেল কিছু পড়াইতে চাই, তাহলে ওই ঘুরে ফিরে পড়াইতে হবে যে মিন, ফি, আন, আনা, এগুলো যে দেয়, ইন্না, আন্না জবর দেয়,
মুফরাদ, মুসান্না, জাম, মুজাক্কার, মুআন্নাস। আচ্ছা, এর বাইরে আর কিছু আছে পড়া ওস্তাদ? জি না শেখ, এগুলো বাচ্চাদের জন্য খুবই মানে ইম্পর্টেন্ট। আর শব্দের অর্থ শেষ, এর নিচে আর কিছু নাই। আপনারা এগুলো বুঝতেছেন না। আমি কি কষ্টে মরি যাই রেখে, আল্লাহ জানে, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। পড়ালেখার জিনিসটা কি এটা বুঝতে হবে। এটা কি? এটা এটা তৌফিক মিন ইনদিল্লাহ। এই যে আপনারা আলোচনাগুলো শুনতেছেন, এটা এমনি হয়ে গেল? আমি বললাম তো যে এই যে এখন যে সারমর্মটা আমরা যে একটা আলোচনা করলাম, ওস্তাদ আবু রায়হান বলুক যে পড়ালেখা জিনিসটা কি, এটা নিয়ে তাদের ওস্তাদ তাদের জীবনে কোনোদিন তারা পাইছে? আমি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছি, একটা ছাত্র বলুক যে এইরকম মানে মনের শান্তি মতো একটা আলোচনা তারা জীবনে পাইছে নাকি শিক্ষার ক্ষেত্রে? বলেন ওস্তাদ। জি না ওস্তাদ, মানে এমন তো আগে থেকে আজকের যে যদি পাইতাম টপিক, তাহলে তো অনেক। বললাম না, আজকের টপিকসে এখন যে কথাগুলি বললাম, যে পড়ানোর ধরন, লেভেল, কিভাবে পড়া দরকার, এই যে আজকের যে টপিকস নিয়ে আলোচনা করো, এরকম কয়টা টপিকস আপনার জীবনে আপনার মনে পড়ছে বলেন? হ্যাঁ, ওস্তাদরা করে কি, আসে আসে পড়ায় চলে যায়, কিন্তু একটা যে মিডল তৈরি করে দিয়ে, একটা ভিত্তি তৈরি করে দিয়ে, একটা বিল্ডিং বানিয়ে দিয়ে যাবে, একটা ছাত্রকে একদিন তৈরি করে দিয়ে যাবে, সেটা কই? প্রতিদিন সব মাদ্রাসাগুলোতে অধিকাংশ মানুষ ওস্তাদরা আসবে, বই খুলো, সেম যে আপনারা যেটা মনে করতেছেন যে মাছের পড়া বই দিয়ে দিছি, বই শেষ করতে হবে, পরীক্ষা কিসের পরীক্ষা, কিসের পড়া, কোনো কিছু দরকার নেই আমার। শুধু দরকার যে লাইনটা ঠিক আছে কিনা। তারা যদি এক লাইন পড়ে তাহলে আমার বই পড়া শেষ, আর যদি এক লাইনও না পড়ে তাহলে বোঝা যায় সারা বছর কিছু পড়া হয়। কথা ক্লিয়ার কিনা ওস্তাদ? ভুল বলছি? জি না শেখ। কতটুকু ভুল বলছি বলেন? এবং আমি ঠিক। চ্যালেঞ্জ করে বলতেছি, কাসসাম বিল্লাহ ওয়াল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু, যদি এই রুলসটা আমি যেটা বললাম যে এক লাইন যদি বাচ্চারা পড়তে পারে আরবিতে, তাহলে বোঝা গেল পুরো বই পড়া শেষ। আর যদি এক লাইনও না পারে আরবিতে, আর সারা বইও যদি মুখস্থ করে ফেলে, এবং কি বাংলাতেও যদি তাদের মুখস্থ হয়ে যায়, তবুও ওই মানে যেই মানে কিতাবের যে লক্ষ্য উদ্দেশ্য, মানে আরবিতে তারা মানে আমাদের যে উদ্দেশ্য আরবিতে তারা দক্ষতা অর্জন করবে, এই সিস্টেমটা যদি মাদ্রাসাগুলোতে ফলো করা হতো, তাহলে আজকে আবু রায়হান আজকে আমার এখানে ক্লাস নিত না, বরং সে মদিনা ইউনিভার্সিটি টিচার হয়ে মদিনা ইউনিভার্সিটি ক্লাস নিত। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, কথা সত্য কি সত্য না মিথ্যা ওস্তাদ আবু রায়হান বলেন, আপনি বলেন। এটা যদি আপনার জীবনে প্রথম থেকে এই সিস্টেমে পড়ানো হতো, জীবনে জি, প্রথম থেকে, কথা সত্য না মিথ্যা বলেন? সত্য ওস্তাদ। কতটুকু সত্য, সত্য করে বলেন। 100%। তাহলে আপনাদেরকে কি পড়ানো হয়েছে সারা বছর? কি পড়ানো হয়েছে সারা বছরে, সারা 12 বছরে? এটাই পড়ানো হয়েছে, এই পড়ো, এই কেন পারো না, পড়ো, এই পড়া মুখস্থ করো, পরীক্ষা দাও। কিন্তু এটাকে যে আমাকে উদ্ধার করতেই হবে, আজ হোক কাল হোক, যে সিস্টেমটা, যে লাইনটা আমাকে উদ্ধার করতেই হবে, ওইভাবে তো কোনোদিন ওইভাবে করা হয় না। হ্যাঁ, বলছে পড়ো, না পড়লে কি করবে, ক্লাস পাস করাই দিল, পরের সাবজেক্ট ওই ঘুরে পড়ে এই সেই, মানে প্রথম ক্লাসে যেটা সে পারে নাই, ওই বছরের শেষেও সে পারে না। বোঝা গেল? এমনকি জীবনের প্রথমে যে কিছু শিখে নেয়, সে জীবনের শেষে গিয়েও ওইটা আর উদ্ধার করতে পারবে না, কারণ দিন যত যাবে সেটা তত ভারী হতে থাকবে। তো আমি আমার বাচ্চাকে একটা বই শেষ করি, আপনি বললেন, ওস্তাদ বললেন যে এই বই শেষ করার পর আর কোন বই ধরবো, কোনো বই ধরতে হবে না, কোনো বই দরকার নেই। কারণ পড়াশোনা বইয়ের সাথে না, পড়াশোনা কিসের সাথে? পড়াশোনা কিসের সাথে বলেন? দক্ষতা অর্জন বলেন। করলে হয়েছে, লাইনে মনের থাকলে সাথে। হয়েছে। মনের সাথে। হ্যাঁ, লাইনের সাথে, মনের সাথে। পড়াশোনা মূলত কিসের সাথে? মনের সাথে। মনের সাথে। মনে থাকবে? ইনশাল্লাহ। এই জন্য আমি তো মনে করি যে দেশের মাদ্রাসাগুলোতে যারা প্রাইভেট পড়ে, মানে যারা যারা সরকারি না, তাদের মাদ্রাসাতে কোনো সিলেবাস রাখার দরকার নেই। ওস্তাদ আসবে, নিজের জ্ঞান নিয়ে আসবে, জ্ঞান নিয়ে এসে একদম মোলাখাসটা, একদম মধুটা, খাঁটি ঘিটা ছাত্রদেরকে ব্ল্যাকবোর্ডে শিখিয়ে দিবে 10 মিনিট 15 মিনিট। ছাত্ররা ওটা মুখস্থ করবে, হ্যাঁ, নোট করবে, রিভিশন করবে, চিরতরে ভুলবে না। কোনো কোনো বই থাকবে না, কোনো ক্লাসের কোনো সাবজেক্ট থাকবে না। এবং এইটাই যে ঘটছে, এটা যে আছে আপনার ইউরোপ আমেরিকাতে, না কি বলে এটাকে, আপনার আরাবিয়ান কান্ট্রি গুলোতে, আফ্রিকাতে, এইভাবে এখনো শিক্ষা পদ্ধতি চালু আছে, কোনো বই টই নাই, খালি কোরআনটা আছে বাস। খালি কোরআনটা খুলে
ওই কোরআনটা খোলার পরে একবার মুহাদ্দিস আসে, একবার ফাকিহ আসে, একবার নাহবিদ আসে, একবার ভাষাবিদ আসে, লুগাবি আসে, এসে নিজ নিজ সাবজেক্ট যার যেভাবে দক্ষতা সে ওই বিষয়ে পড়িয়ে চলে যায়। ছাত্ররা ওখান থেকে নোট করে, ওখান থেকে শুনে, কোনো বই পুস্তক কিছু নেই। জি শেখ, এই বিষয়টা আমি অনেক আরো আগে শুনেছিলাম, আজকে শুনে অনেক ভালো লাগলো শেখ আপনার কাছ থেকে। মাদ্রাসাগুলিতে বই পুস্তক দিয়ে কেন আমাকে বই পুস্তক লাগবে আমাকে বলেন, কেন বই পুস্তক? সাহাবীদের যুগে কেন আল্লাহ তাআলা বই পুস্তক? এমন কি শুনেন, আপনারা কি চান না, আপনারা কি চান না যে নবীর যুগের কাফেররা তারা হিদায়াত গ্রহণ করুক? আপনারা কি এটা চাইতেন না মনে মনে? এখন মনে চান না যে আরে নবীর যুগের সব কাফেররা যদি কি হইতো, মুসলিম হয়ে যেত, তো কত ভালো লাগতো? চাইতেন না? চাচ্ছেন কিনা মনে মনে? যদি ওইটা ঘটতো তাহলে ভালো লাগতো কিনা এখন আজকে? হ্যাঁ, জি তারা বলেছিল, কাফেররা বলেছিল যে ওয়ালান নু'মিনা লিরুকিয়িকা হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাউ, যে হে নবী, পশ্চিম কালেও তোমার প্রতি আমরা ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত তুমি আকাশ থেকে একটা কিতাব পেড়ে না নিয়ে আসো, একটা কিতাব উঠিয়ে না নিয়ে আসো, কিতাব পেড়ে একটা আকাশ থেকে কিতাব ধরে না নিয়ে আসো, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। তো আল্লাহ তাআলার কাছে কি একটা কিতাব নাজিল করাটা কঠিন ছিল? আল্লাহ তাআলা কেন কিতাব নাজিল করলেন না? আল্লাহ তো বলতে পারতেন, তাওরাত যা নাজিল করছিলেন না, মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন না, আল্লাহ তাআলা লিখিত কিতাব পাঠিয়েছিলেন না, তাওরাত জি শেখ। পাঠিয়েছিলেন কিনা? জি তো শেখ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন পাঠালেন না? তারা যে চাইলো যে আমরা যদি নবী যদি আকাশ থেকে কিতাব নিয়ে আসে তাহলে আমরা ঈমান আনবো। তো এটা যে আল্লাহ যে কোরআনে আয়াত নাজিল করলেন, আল্লাহ যে কোরআনে এটা নাজিল করলেন, তো আল্লাহ কেন, তাহলে আল্লাহ তাহলে এখানে বেইনসাফি করলেন? বলে আইযুবিল্লাহ, একটা একটা জাতি আর যাদের সামনে নবী আছে তারা তো বলতেছে যে তোমরা কি, আপনি কিতাব নিয়ে এসে আমি ঈমান আনবো। তাহলে বোঝা গেল যারা কিতাব চায়, ঠিক আছে, এরা হলো অতিরিক্ত। বোঝা গেল এদের এদের লক্ষ্য উদ্দেশ্য ভালো না। সাহাবীরা কোনোদিন বলছে যে হে নবী একটা আকাশ থেকে কিতাব নিয়ে আসেন? বলছে? হ্যাঁ, এই কিতাবগুলো হলো মেন সমস্যা। এই কিতাবগুলো, এই কিতাবগুলো ছাত্ররাকে দেওয়া হবে 12 বছর পর। মাদ্রাসাতে 12 বছর ঘোরার ডিম, মানে এই 12 বছরটা তো আমার সুন্দর সুন্দর বিরক্তি লেগে গেছে। মানে মাদ্রাসার জীবন শেষ করার পরে কিতাব দিতে হবে, তখন কিতাবগুলো 1-2 বছর পরে শেষ করে দেবে, সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু এখন হচ্ছে কি, কিতাব দিয়ে পার করতেছে, কিতাবের উপর দিয়ে জীবনগুলো ধ্বংস হচ্ছে, কিতাবের অজুহাতে ছাত্রদের জীবন শেষ, ওস্তাদের জীবন শেষ, কিতাবের শেষ নেই। কিতাবের শেষ নাই। এই বেকার জীবন নষ্ট, বাস জীবন নষ্ট। এই জন্য লক্ষ্য উদ্দেশ্যটা বুঝতে হবে। এখন বাচ্চারা যে লেভেলে আছে এটা হচ্ছে তাদের উঁচু স্তরে পৌঁছার লেভেল। যদি পৌঁছতে চান তাহলে যেভাবে এটা হার্ড ওয়ার্ক করা সেভাবে করতে হবে, ঠিক আছে, সেভাবে করতে হবে। আর যদি না করেন তাহলে ঘুরে ফিরে যে লেভেলে আছে ওই লেভেলে জীবন পার হয়ে যাবে, আর কোনো উন্নতি হবে না। বোঝা গেল? জি শেখ। এর চাইতে ভালো ইসলাম যদি কেউ শিখতে চান তাহলে আরবির মাধ্যমে না, তাহলে সরাসরি বাংলাতে চলে যেতে হবে। কথা ক্লিয়ার কিনা? সি গ্রুপের বাচ্চারা এখন যে লেভেলে আছে ওরা যদি ভালো আলেম হতে চায় তাহলে আরবির মাধ্যমে, আর যদি ভালো মুসলিম হতে চায় তাহলে বাংলার মাধ্যমে। কারণ বাংলার আশপাশে আরবিতে যা থাকবে ওরা সেগুলো বুঝবে। বাংলার মাধ্যমে তারা ইসলাম শিখতে পারবে কিন্তু আলেম হতে পারবে না। আর আরবির মাধ্যমে গেলে আলেম হতে পারবে এবং ইসলাম কি বলে এটা, ভালো মুসলিম হতে পারবে, আলেম হতে পারবে এবং ভালো মুসলিম হতে পারবে। আর বাংলার মাধ্যমে গেলে ভালো আলেম হতে পারবে না কিন্তু ভালো মুসলিম হতে পারবে। মনে থাকবে কথাগুলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝদান করুন, বিল্লাহি তৌফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্য পূর্ণ করুন, ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।